দুর্যোগে বিপর্যস্ত উত্তর সিকিম। লাচুং থেকে পর্যটকদের উদ্ধার। ফিডাংয়ে আনা হলো পর্যটকদের। 18টি গাড়িতে পর্যটকদের আনা হলো। মোট 1678 পর্যটককে উদ্ধার। এর মধ্যে মহিলা 561 জন এবং শিশু 380 জন। তাদের নিরাপদে আনা হয়েছে। आज हम लोग थोड़ा सा खुश हुए हैं क्योंकि हम अपने घर की ओर जा रहे हैं। ड्राइवर भैया ने अचानक से फ़ोन किया कि आप लोग रेडी हो जाइए और उन्होंने हमारी बहुत मदद की है। ड्राइवर भैया खाना पीने के लिए कोई भी प्रॉब्लम नहीं होने दिए हैं। There was a very huge flow of water. It was due to flash flood or maybe the cloud burst. So there were multiple landslides across Lachung to Phidang. So around 8 to 10 landslides were there, and we were trying to clear it all. So last night evening only it got cleared, and today morning we started evacuation. কারো সর্বনাশ তো কারো পৌষ মাস। পাহাড়ে লাগাতার বৃষ্টি, একের পর এক জায়গায় নামছে ধস, ভেঙে পড়ছে বাড়িঘর। আর এই ভেঙে যাওয়া বাড়িঘরের জিনিসপত্র বর্ষার জলে ভেসে আসছে তিস্তা নদীতে। সারি সারি দেখতে পাচ্ছেন যে খড়ি সেই জলের থেকে কুড়িয়ে জমা করছে, কারণ তাদের এই খড়ির উপরে নির্ভর করে সারা বছর জ্বালানি হিসেবে তারা ব্যবহার করে। এই তিস্তা নদীর জল থেকেই গাজলডোবা সংলগ্ন এলাকার মানুষজন ভেসে আসা গাছের গুঁড়ি, আসবাবপত্র সহ সমস্ত জিনিস কুড়িয়ে নিচ্ছেন। পরিবারের জন্য রেখে দিয়ে বাদবাকি বিক্রি করে নিজেদের সংসার চালাচ্ছেন তারা। হ্যাঁ, এক মাস ধরলে মোটামুটি ধরেন 2 বছর 3 বছর চলে যায় আমাদের। মানে এক মাস ধরলেই হ্যাঁ হয়ে চলে যায়? যায়, হ্যাঁ একটু মানে একটু একটু জীবন, হ্যাঁ একটু তো রিস্ক নিতে হবে দাদা। সিকিমে প্রবল বৃষ্টিতে জল বেড়েছে তিস্তা নদীতে। জলের তলায় জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম দোলাইগাঁও ও সাহেববাড়ি গ্রামে তিস্তা নদীর জল ঢুকে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। 70 থেকে 80টি পরিবার আশ্রয় নিয়েছে নদীর বাঁধের ওপরে। লাগাতার বৃষ্টিতে ফুঁসছে উত্তরবঙ্গের বিভিন্ন নদী। হু হু করে বাড়ছে রায়ডাক, কালজানি, শঙ্কোষের জল। রবিবার মুজনাই নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যান এক বৃদ্ধ। সোমবার সকালে উদ্ধার হয় তাঁর দেহ। জটেশ্বর গাডুবিটা মুজনাই নদীর সামনে আমরা সকালবেলা এসে একটা লাশ দেখতে পাই। দেখার পরে আমরা পুলিশ প্রশাসনকে খবর দিই। রবিবার থেকেই লাল সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গের 5টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। গত কয়েকদিন ধরেই ঝড় বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। ইতিমধ্যে উত্তরে বর্ষা প্রবেশ করেছে, তবে দক্ষিণবঙ্গে এখনও বর্ষা প্রবেশ করেনি। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।